আমার সাথে গোটা জিনিসই আমি বলে থাকি। 2005-এ প্রথম আমি জাপান গেছি, তারপরেও আমি যাওয়া হয়েছে। আমি যেই প্লেনে ছিলাম ওই প্লেনেরই পাইলটের ইন্তেকাল হয়েছে, সে দুনিয়ার থেকে চলে গেছে প্লেনে থাকা অবস্থায়। কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো যে প্লেনকে বাহির থেকে সুই দিয়ে ছিদ্র করা যায় না। মালাকুল মউত পুরা টিম নিয়ে আসলো, অপারেশন সাকসেস করলেন, চলে গেলেন, আমরা খবরও পেলাম না। নারীতায় নামার আধা ঘন্টা আগে আমরা খবর পেলাম যে সে দুনিয়ার থেকে চলে গেছে। তাহলে আল্লাহর কথাই সত্য। যতই লোহার প্রাচীরের ভিতরে থাকি না কেন, সময় আসতে দেরি আপনাকে আমাকে উঠাইতে দেরি করবে না। বিদায় মালাকুল মউতের জবাব হবে দুনিয়ায় কেউ নাই, ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে আকাশ খালি করো। হয়তো বালুকার মানুষ প্রশ্ন করতে পারে আকাশে কে থাকে, তো বালুকার ওলামাদেরকে জিজ্ঞাসা করেন 4 আঙ্গুল জায়গা খালি নাই, অথবা 1 বিঘা জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কোনো না কোনো ফেরেশতা দাঁড়ানো অথবা রুকু অথবা সেজদা অথবা বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ওয়ালা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন, চোখের পলক ঝোঁকতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য তারা বিমুখ হয় না, এদিক ওদিকও তাকায় না। কিয়ামতের দিন সকালে বলবে মা আবাদনা কাহাক্কা ইবাদাতি, আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী আমাদের দ্বারা সম্ভব হয় নাই। বিদায় আকাশ খালি করা হবে, 7 আকাশ খালি হবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে ওমান বাকিয়া, এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? 30 সালে বালুকার মানুষ কত বড় হবে আরশ? আপনাদের সামিয়ানার সমান, এর চেয়ে একটু বেশি, নাইলে বালুকার সমানই হবে। কি বলেন? চলেন একটু ধারণা দেই। যাদের কাঁধে আল্লাহর আরশ, এরা হলেন 8 জন, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। যাদের দূরত্ব 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। ওয়াল আরশু মখলুকাতুন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দ্বারা আরশ তৈরি। আল্লাহ কুরসির ধারণা দিচ্ছেন যেটা আরশের উপরে বসানো। আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন। তো বলবে আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, আরশের নিচে ঝাড়ু দিবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, আরশের নিচেও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো বলবে নাহনু আরবা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই 4 জন, আর সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আরশ বহনকারী 8 জন, এই 12 জন বাকি আছে। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জন মারা যাবেন। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। ও আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি আজকে মৃত্যু সম্বন্ধে ধারণা রাখেন না, আসেন, অপারেশন করেন, সাকসেস করেন, নেওয়া যান, এমনকি লাইফ সাপোর্টের ভিতর থেকেও নেওয়া যায়। অথচ মেশিনটার নাম হলো লাইফ সাপোর্ট, লাইফকে সাপোর্ট দিবে। কিন্তু উনি যখন আসে, সময় যখন হয়, তখন লাইফ সাপোর্ট সান্ত্বনার একটা মেশিন হয়ে থেকে যায়। মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। লাইফ সাপোর্টও কিন্তু সান্ত্বনার একটা মেশিন হয়ে থেকে যায়। উনি যখন আসেন, থাবা মারেন বা অপারেশন করতে আসেন, সাকসেস করে নিয়ে চলে যান,
বিদায় উনি মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা রাখেন না। যখন ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ডালবেন তো উনি চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। চিৎকার দিয়া বলবে, আল্লাহ মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো, বালুর কণা পরিমাণ ধারণাও যদি থাকতো, কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় বালুকার মানুষ চলে যেতে হবে, থাকা যাবে না। যিনি নিয়ে আসছেন ওনার কাছেই চলে যেতে হবে। উনি আমাদেরকে নিয়ে আসছেন, এটা সত্য। কেউ আমরা মানুষ সদ ইচ্ছায় হই নাই, কি বলেন না? বালুকার মানুষ সদ ইচ্ছায় আমরা মানুষ হয়েছি, কি বলেন? ডিমান্ড নোট ভরছেন আপনারা? হ্যাঁ, সদ ইচ্ছায় না, আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মানুষ বানাইছে। অন্য কিছু যদি বানায় দিতেন তো করার কিচ্ছু ছিল না। আমাজনের জঙ্গলের প্রাণী আজ পর্যন্ত হরতাল করে নাই, কোনো মিছিল স্লোগান দেয় নাই। আল্লাহ মানুষকে মানুষ বানাইলা, আমাদেরকে আমার জনের জঙ্গলের প্রাণী কেন বানাইলা? বা সুন্দরবনের প্রাণীও আজ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন নাই। এমনকি শুকর পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আমাকে অস্তিত্ব তো দিয়েছেন, না দিলে কি করতাম? সেও আল্লাহর প্রশংসা গায়, স্বীকারোক্তি দেয়, তো সৃষ্টির ভিতরে সে সবচেয়ে নিকৃষ্ট। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, তার মতো নিকৃষ্ট কোনো সৃষ্টি নাই, যার পুরাটাই নাপাক, সে পর্যন্ত আল্লাহর প্রশংসা। পরে সে একটা আল্লাহর কাছে অনুরোধও রাখে, কিন্তু ওটা মনে হয় বালুকার মানুষ সহ্য নাও করতে পারে। সে যখন ঘুমের থেকে ওঠা আল্লাহর প্রশংসা করে, তখন সাথে সাথে একটা অনুরোধও রাখে। তখন সে একটা অনুরোধ রাখে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বুনিয়াতুত তালিবিন আরবি নুসখা হইতে হবে, আরবিটা হইতে হবে, উর্দু বাংলা তর্জমাটার ভিতরে পাবেন কি পাবেন না জানি না, আরবিটার ভিতরে লেখা আছে, শুকর আল্লাহর কাছে অনুরোধ জানায়, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। আপনাদের এলাকার সংসদ সদস্য আমার প্রিয় বাজন বসা আছে, ওনাকে একটা প্রশ্ন করি, প্রধানমন্ত্রী যদি ওনাকে ডেলি 5 বার ফোন করে আর বলে কাম তুমি আসো, আর উনি যদি 5 বারই বলে আমি ব্যস্ত, বলেন বাংলাদেশের রুলস মতে উনি শাস্তির যোগ্য কি যোগ্য না? আর ওনার মতো অকৃতজ্ঞ বা যেটাকে নিমক হারাম বলে, এটা এর চেয়ে বড় নিমক হারাম হবে কি হবে না? সবচেয়ে বড় নিমক হারাম হবে, ঠিক না? অথচ আপনাকে আমাকে 1 ফোঁটা পানির থেকে কে সৃষ্টি করলেন? আল্লাহ। আমি একটু দ্রুত চলবো। আল্লাহ বলে, মা কুনতা বিশাইয়া ইবনা আদম, ও মানুষ তোর তো কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলে, ও মানুষ, প্রত্যেক ব্যক্তিকে সম্বোধন করে কোরআন বুঝাইতে চাইতেছে, নারীকে, পুরুষকে, যুবককে, শিক্ষিতকে, অশিক্ষিতকে, ধনীকে, গরিবকে, শাসককে, শাসিতকে, শহর হোক গ্রাম হোক, যেই অস্তিত্ব নিছে কোরআন তাকে বুঝাইতে চাইতেছে। একদিন তো তোমার আলোচনাও ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একদিন তো তোমার কোনো অস্তিত্বই ছিল না, আলোচনাই ছিল না। ছিলাও যদি কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা। সালবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে মারছি না। আল্লাহ বলে, আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। ফাসারা দামা, রক্ত হইতে দেরি হয় নাই। আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হইতে দেরি হয় নাই। আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, আমি কুদরতি হাত দিয়ে এটার উপরে গোশতের আবরণ চড়াইয়া দিছি। শুধু এইখানেই না, ওয়াহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি, আর প্রতিদিন তাকে মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা তুমি আস্তে আস্তে প্রশস্ত করো। তোমার অস্তিত্ব আসতে দেরি, মার পেটের ভিতরে আমি তোমার জন্য ভালোবাসার জাল বুনতে দেরি করি নাই। জাল তুলাকা হানানা, আমি হাদিসের শব্দগুলা দিতেছি। জাল তুলাকা হানানা,
তোমার জন্য আপনজনের দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইয়া দিছি। সব মুস্কি মুস্কি হাসতেছিল। মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতেছিল। প্রথম বাচ্চা যখন হয় 2-4টা হইতে হইতে একটু সহ্য হয়ে যায়। প্রথম যখন হয় তো বমির ট্যাবলেট পর্যন্ত মা বমি করতে থাকে। অবর্ণনীয় কষ্ট সহ্য করে ইমাম গাজালির মতো দার্শনিক বলতেছেন, কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহনিন, একটা কষ্টের উপরে আরেকটা কষ্টের স্তূপ দিতে দিতে পাহাড় বানায় ফেলে মা। তারপরে মুস্কি মুস্কি হাসতে থাকে। মাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনের আলোকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কষ্টের পাহাড় কেন উঠাইতেছ? চলো, নতুন টেকনোলজি চলে আসছে, হাসপাতাল আছে, নতুন টেকনোলজি আছে, তোমার পেটে যেটা আছে ওটাকে আউট করে দেই 2 মিনিটের ভিতরে, তুমি কষ্টের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। কিন্তু মা বলে না 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 না, কষ্ট আরো সহ্য করব, কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, বলতে দেরি করব না। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসার জাল বিছায়া দিছি আমি। মাত্রা কতটুকু এটাও আল্লাহ বলছেন, তোমাকে ভালোবাসার জাল বিছাইছি। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে না, এটাই সত্য। চাই সে যে হোক, সন্তান যদি না খায় তাহলে মা বাবার মুখে খাওয়া ওঠে না। এরকম কঠিন কোনো মা বাবা নাই যে সন্তান খাবে না, সে খাবে না। না, সে তো ছুটতে থাকে, খায় না কেন, খায় না কেন। বাংলাদেশ শেষ করে যদি অ্যাবিলিটি থাকে তো বাংলাদেশের বাহিরে পর্যন্ত নিয়ে ছুটতে থাকে, আমার সন্তান খায় না কেন, খায় না কেন, খায় না কেন, খায় না কেন। আল্লাহ বলে টলো ভালোবাসার মাত্রার কারণে দৌড়াইতে থাকে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই না। সন্তান সবার ঘরেই আছে, মিলায় দেখেন আল্লাহর কথা সত্য কি সত্য না। আল্লাহ বলে এইখানেই শেষ না, আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, তোর মার সিনা আমি 2টা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি। আমি গুলশান বনানীওয়ালাদেরকে বলি নাই হিটার কিনো, আর বালুকার মানুষকেও বলি নাই যে তোমাদেরটা গরম করে দিব, ওদেরটা করবো না। আল্লাহ বলে তা না, মা বাবা যত বড়ই পয়সাওয়ালা হোক না কেন, যতই গরিব হোক না কেন, শুধু শীতের ছোঁয়া আমার গায়ে লাগতে দেরি, আমি দুধ গরম করতে দেরি করি নাই, আমি কুদরতি হিটার দ্বারা গরম করছি। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে আমি তোর মুখের ভিতরে ঢালছি। আর প্রতিদিন ফেরেশতাকে ওহী পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরিক, যত সময় যখন পুরা হয়ে গেল তখন ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকা রাকিক, পাতলা পরকে বিছায়া দে। তখন পাতলা পরকে বিছায়া দিছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। নাইলে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন একটা বাচ্চা কত পাউন্ড হয়, আর মার যে প্যাচেস, যেই জায়গা, ওই জায়গা দিয়ে এটা বাহির হওয়া কোনো মতে আমাদের বিবেক বা টেকনোলজি বলবে এটা বাহির হওয়া সম্ভব না। এই জন্য তো টেকনোলজি বিকল্প রাস্তা বেছে নিছে। টেকনোলজি বলে হ্যাঁ এটা দিয়ে বাহির হওয়া সম্ভব না, অতি তাড়াতাড়ি তুমি বাইপাস করো, যেটাকে আমরা বলি সিজার। সিজারের মাধ্যমে নিয়ে আসে, কেননা বিজ্ঞানের বুঝে আসে না যে এতটুকু জায়গা দিয়ে বাহির হবে তো হবে কি করে, এই জন্য তারা বাইপাস করে তাড়াতাড়ি আনার জন্য। হ্যাঁ, আল্লাহ বলে না, আমি ফেরেশতার পরের উপর দিয়ে বাহির করে নিয়ে আসছি তোকে। কিন্তু আনলে কি হবে, তুই ছিলি অসহায়, তোর মতো অসহায় কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলা। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা জাহেলা, বড় অজ্ঞ ছিলা। কি বলেন, আপনাদের বালুকার গুলা সব কমপ্লিট হয়ে আসে মনে হয়, ঠিক না? আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না, নিশ্চয়। আল্লাহ নিজেই চিত্র তোলেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক,
তুমি শুধু একটু নড়াচড়া করতে পারতে, কিন্তু তোমাকে পালবো তো পালবো কি কইরা? তো তুমি দুনিয়াতে পা রাখতে দেরি, সর্বপ্রথম তোমাকে যেটা আমি শিখাইছি, সর্বপ্রথম যেটা তোমাকে আমি দিছি, ওটা ছিল জাদুর বাসি, আল্লাম তুকাল বুকা। তুমি পা রাখতে দেরি, তোমাকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। এই জন্য যে সমস্ত বাচ্চা ক্লিনিকে হওয়ার সাথে সাথে ডাক্তাররা একে উল্টায়, পাওগুলা ধরে মাথাটা নিচে নেয় আর একটা নাড়া দেয়, যদি ওয়াক করে ওঠে তো ডাক্তার খুশিতে হাসতে থাকে, বাচ্চা ওকে, এর কোনো সমস্যা নাই। আর যদি না কাঁদে তো তাড়াতাড়ি টিম বসায় দেয়, কাঁদলো না কেন? আল্লাহ বলে আসতে দেরি, তোকে আমি জাদুর বাসি দিতে দেরি করি নাই। তুই আইসাই ওয়া করে চিৎকার দিছিস, এটা আমি তোকে শিখাইছি, এটা কান্না ছিল না, এটা জাদুর বাসি ছিল। কিভাবে প্রমাণ দিতেছি? আল্লাহ বলে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। সত্য তো না মিথ্যা? না এমপি সাহেব বলবে কাঁদে, আমি তো এমপি বাচ্চার কাছে যাবো, তো যাবো কেন? ঠিক না? না না না, আল্লাহর রসুল দুজাহানের বাদশাহ হাসান হুসাইনের কান্না শুনলে ছুটা চলে আসতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদাইস না, হাসান হুসাইনকে কাঁদাইস না। দুইজনের কান্নার আওয়াজ শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। অথচ যিনি দুনো জাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের সর্দার যিনি, সর্দার না বাদশাহ যিনি, আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশাহ আপনার। এই জন্য শাফাআতে কুবরা এটার নামই। বন্ধু, আপনি যতক্ষণ না চাবেন, সেজদা না করবেন, আমি অতক্ষণ আসবো না। লোক যতই ছোট, আমরা ছুটতে থাকবো। আদম আলাইহিস সালাম থেকে ১৬ লক্ষ নবীর কাছে ছুটবো, ৩১২ জন রসুলের কাছে ছুটবো, সবাই বলবে আনা লাস্তু বি আহাল, এই দিনের বাদশাহী আমার কাছে না। আয়েশা শুধু সময় নষ্ট হবে, ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। মুসা আলাইহিস সালাম সন্ধান দিবে, আমাদের কাছে ঘুরলে লাভ হবে না, শুধু সময় বেকার নষ্ট হবে। যাও যাও, যে বাদশাহ তার কাছে যাও, আল্লাহর রসুলের সন্ধান দিবে। কিয়ামতের মাঠে নবী রসুল সব সহ আল্লাহর রসুলের কাছে আসবে, আমাদের নবীজির কাছে আসবে। তখন নবীজি বলবে আনা আহলু, আমি আর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি হবে না, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, আমি নামতেছি। উনি কিয়ামতের মাঠের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতের বাদশাহ। যদি এটা না হইতো তাহলে গুই সাহেব কোনোদিন এই কথা আরবিতে বলতেন না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল গুই সাহেবকে শুধু ইশারা করছিলেন। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না, পাওয়ার পরে সব হারায় গেছি, ওটাই সত্য। যুবক যৌবনে হারায় গেছে, নারী নারীত্বে হারায় গেছে, পুরুষ পুরুষত্বে হারায় গেছে, পয়সাওয়ালা পয়সায় হারায় গেছে, হাটওয়ালা হাটে হারায় গেছে, বাজারওয়ালা বাজারে হাটে হারায় গেছে, রোডওয়ালা রোডে হারায় গেছে, ঘাটওয়ালা ঘাটে হারায় গেছে, অফিসওয়ালা অফিসে হারায় গেছে, আদালতওয়ালা আদালতে হারায় গেছে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি। যুবক যৌবনের ভিতরে, সুন্দরী সৌন্দর্যের ভিতরে, দক্ষওয়ালা দক্ষতার ভিতরে, যাকে যা কিছু দিতে দেওয়ার পরে সব আমরা হারায় গেছি। যার কারণে কোরআনকে চিৎকার দিতে হইতেছে, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ চিৎকার দিয়ে কোরআনের ভিতরে বুঝাইতে চাইতেছেন, ও মানুষ সব অকৃতজ্ঞ হয়ে যাইত তো কোনো ব্যাপার ছিল না। সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হতো তাহলে কোনো আসে যায় না। তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি কইরা? কোনো সৃষ্টিকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করি নাই, সব তো হুকুম দিয়ে তৈরি করছি। 6 দিনে কমপ্লিট করছি, 6 দিনে সব কমপ্লিট। জিবরিলও 6 দিনের ভিতরে, মিকাইলও 6 দিনের ভিতরে, আরশও 6 দিনের ভিতরে, কুরসিও 6 দিনের ভিতরে, লৌহ 6 দিনের ভিতরে, কলমও 6 দিনের ভিতরে, হামিলিনে আরশও 6 দিনের ভিতরে, সমগ্র সৃষ্টি 6 দিনের ভিতরে হুকুম দিতেছিলাম, হইতেছিল। ও মানুষ, তোকে তো আমি হুকুম দিয়ে তৈরি করি নাই, খলাকতুহু বিয়াদিয়া, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। তুই হারাইলি তো হারাইলি কি করে? তারপরও সবকিছু পাওয়ার পরে হারায় গেলি। সবকিছু পাওয়ার পরেই কিন্তু আমরা হারায় যাই। যতক্ষণ পর্যন্ত না পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু হারাই না। যখনই পাওয়া যায় তখনই হারায় যাই, যখনই পাওয়া যায় তখনই মাতাল হয়ে যায়। তো কোরআন আমাদেরকে সতর্ক করতেছেন, আল্লাহ বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি করে? তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তোকে তো আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলে আমি বলতে দেরি হইতে দেরি হয় না।
আমি তো ওই আল্লাহ যে বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। আল্লাহ তো এক পদের মালিক না, একটা সেক্টরের মালিক না, একটা গুণের মালিক না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও। পায়ে হাত দিয়া বলি, আপনাদের এইখানেও পাবেন, যদি কোনো ইসলামিক লাইব্রেরি পান তো ওইখান থেকে আজকেই নিয়ে আনেন। 99 নাম তর্জমা সহ আছে। পায়ে হাত রেখা বলি, 20 থেকে 30 টাকা নিবে বা উর্দে 50 টাকা নিবে, একটা নেন। যুবকদেরকে বলতেছি, একটু পড়া দেখো যে 20টা নামের মিনিংস কি, অর্থ কি, 99টা নামের অর্থ কি। আমি যে আল্লাহকে আল্লাহ বলি, সে কোন কোন পদের মালিক, তার ক্ষমতা কতটুকু, একটু পড়া দেখি। 50 টাকা নিবে। আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমানও, রহিমও, মালিকও, কুদ্দুসও, সালামও, মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহারুল, ওয়াহাবুর, রাসাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিগুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি আল حكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المؤصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক। আল্লাহ বলে ইচ্ছা করলে হয়ে যেত, বানায় দিয়েছি সব ইচ্ছা করা। আমি আপনাদেরকে বিজ্ঞান পড়াইতে আসি নাই, পড়াইতে গেলে আমিও বিজ্ঞান পড়াইতে পারি, কিন্তু বিজ্ঞানও আপনাদের বড় চালাক, শুধু 2 কথা বলে সিগনেচার করে ছেড়া দিছে। কেন বিজ্ঞানও জানে সৌরজগতে গেলে যত বড় হোবল বানাক না কেন, এই সৌরজগতে গেলে হারায়া যাবে। এই পর্যন্ত যে সৌরজগতে গেছে কেউ ফিরে আসে নাই, সব হারায়া গেছে। নাইলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, দারি ওয়াত্তা কিস্তি ফেরি ওষুধ হাজার কে পয়দা না সুদ তখতা এবার কিনা। তো আপনাদের বিজ্ঞান শুধু 2টা কথা বলে সিগনেচার করে ছেড়া দিছে, এর বেশি বিজ্ঞানের কাছে নাই, এর বেশি বিজ্ঞানের কাছে নাই। বিজ্ঞান শুধু এতটুকু বলছে, প্রথম আকাশের নিচে আমাদের দুনিয়ায় যেরকম মহাদেশ আছে, প্রথম আকাশের ভিতরে মহাদেশ আছে, যেটাকে বিজ্ঞান সুপার ক্লাস্টার বলে। ওই 100 কোটি সুপার ক্লাস্টার আছে। বলছে সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বইলা সিগনেচার করে ছেড়া দিছে। ওই আল্লাহ ইচ্ছা করলে তৈরি করতে পারতো। আল্লাহ বলে, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, 10 মাস সময় নিয়ে তৈরি করছি। শুধু এইখানেই শেষ না, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়ায়া দিছি। তোর মতো সৃষ্টির ভিতরে আমি সুন্দর কাউকে তৈরি করি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর আমি কাউকে পয়দা করি নাই। শুধু তোকে না, শোন শোন শোন, তোকে আমি পালি না, তোর সুবাদে সমগ্র সৃষ্টিকে পালতেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি, আল্লাহ নিজেই বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে সমগ্র সৃষ্টিকে আমি মানুষ তোর কারণে পাঠাতেছি। এই জন্যই তো জন্মের সময় আমাদের কানে ধরি নাই, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ ধনী দেন। আল্লাহ বলে, তোকে আমি তৈরি করছি, তোকে আমি পালবো, তুই চিন্তা করিস না, তোর সুবাদে সবাইকে আমি পালতেছি। আমাদের প্রতি বছর বাজেট লাগে, একটা ন্যাশনাল বাজেট, তারপরে আবার সারা বছরে মিনি বাজেটও লাগে। এমপি সাহেব মহাদয় বসা আছে, জিজ্ঞাসা করেন, মিনি বাজেটও আসে। আল্লাহ বলে 50,000 বছর আগে তোদের বাজেট আমি ওকে করে ছেড়া দিছি। আমাকে প্রতি মাসে প্রতি বছর বাজেট করতে হয় না। আল্লাহ নিজেই বলছেন, কাসসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে, আমি রিজিক তাকসিম করে দিছি, বাজেট ফুল করে দিছি, আমি কাউকে বাজেটে ভুলি নাই। ছোট হোক আর বড় হোক, আপনি আর আমি কতটুকু খাই, কতটুকু খান। চলেন একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাইতেছি, লম্বা হয়ে যেতেছে কিনা জানি না। তো বুঝে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ জমিনের আর এই দুনিয়ার প্রাণীদেরকে আমি একটু খাওয়াইতে চাই। তো জিজ্ঞাসা করছে, একদিন খাওয়াই? আল্লাহ বলে, সম্ভব না। তো নামাইতে নামাইতে এক বেলায় নিয়ে আসছেন। আল্লাহ বলছে, এটাও সম্ভব না। বলছে, চেষ্টা তো করতে পারি। আল্লাহ বলে, করে দেখো। তো 6 মাস 1 বছর পাকাইছেন জিন এবং ইনসান দিয়া। সুলাইমান আলাইহিস সালাম পাকাইছেন, যখন পাহাড় হয়ে গেছে, ধারণা হয়েছে যে না,
সবার হয়ে যাবে। তো আল্লাহকে বলছে আল্লাহ মেহমান পাঠান। তো আল্লাহ জিজ্ঞাসা করছে জল না স্থল? তো আগে পানিরটা পাঠান, এটা দূরে, স্থলেরটা তো আমার বাড়িরই, এরা পরে খাবে। তো আল্লাহ এক মাছ পাঠায় দিছেন। মাছ যে লম্বা সালাম দিছেন, বলছে আল্লাহ নবী আজকে আপনার মেহমান। বলছে অবশ্যই। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাওয়া শুরু করছে, যা পাকাইছিলেন 1 বছর, সুবহানাল্লাহ সবাই পরে বললেন, শুরুতে বললেই কিন্তু শেষ হয়ে যাবে সময়, এই জন্য চুপ করে শুনতে থাকেন। যা কিছু পাকাইছিলেন সব খাইছেন, যে পাতিলে পাকাইছেন পাতিল খাইছেন, যত চামচ প্লেট সেলেট যা আছে সব, এমনকি টুকরি শুকরি, এমনকি চাটাই সাটাই সব খায়া সাফা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এমন পেটুক তো দেখি নাই। তো মাছ বলতেছে আল্লাহ নবী মেহমানকে এরকম বাসা বলা ঠিক না। আর দ্বিতীয় হলো আপনি আল্লাহ নবী, মেহমানকে তো ইজ্জত করা চাই, আপনি আমাকে পেটুক বলতেছেন। আমি এতটুকুই খায়া চলে যাওয়ার ছিলাম, যখন আপনি খোসা দিছেন তো তথ্য বলেই যাইতেছি, ডেলি আল্লাহ এরকম 3 লোকমা দেয়, আপনি মাত্র 1 লোকমা দিলেন। আপনি আর আমি কতটুকু খাই? হয়তো যুবকরা জানে ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে মাছ এরকম হাঁ করে থাকে সমুদ্রে, টনকে টন ভিতরে যেতে থাকে, যখন পেট ভরা যায় তো মুখ বন্ধ করে পানিগুলা ফ্লাশ হয়ে যায়, মুখ দিয়ে বাহির হয়ে যায়, মাছগুলা ভিতরে থেকে যায়। আপনি কতটুকু খান? আল্লাহ বলে তোর জন্য সবাইকে পালতেছি, তোকে আমি অস্তিত্ব দিছি, সবকিছু দেওয়ার পরে তুই হারায় গেলি, তো হারায় গেলি কি কইরা? এই জন্যই আমি বুঝাইতেছিলাম, এইখান থেকে বাহির হয়ে গেছি। যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হয় হয় মানুষই আমরা সব পাওয়ার পরে হারায় যাই, সবাই প্রত্যেক ক্ষেত্রের মানুষ হারায় গেছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন যে শুকর সকালে উঠা বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন বেনমাজির উপরে না পড়ে। বলছে এত রাগান্বিত কেন? বলে মালিক 5 বার ওকে ডাকে, 5 বার আল্লাহর মতো সত্তা ডাকে। যুবক যৌবনে মস্ত, সে যৌবন পাওয়ার পরে হারায় গেছে, অথচ আল্লাহ তাকেই বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে হারায় না দেয়, আমার থেকে দূরে সরায় না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। আমি তো বলি যুবক তোমাদের টেকনোলজি নিয়ে আসো, বালুকায় যদি কোনো যুবকের জ্যান্ত কবর থাকে, যাও ওর চোখ দুটাকে উঠাও, লাগাও দুনিয়ার সমস্ত টেকনোলজি, তারপরে দেখো ওর চোখের ভিতরে কত কোটি স্বপ্নে ভরা ছিল। যাও যাও ওর বুক ফেরা দেখো, কত আশা এই বুকটা ভরা ছিল, আর ও ছিল ঘোড়ার উপরে। হায় হায়, এই রোডে তো বহু যুবকেরও জান ছিনায় আনিছে না? নাই নাই। আপনাদের বালুকার প্রপারে কি অ্যাক্সিডেন্টে কখনো কোনো যুবক মারা যায় না? কোনো হুন্ডার অ্যাক্সিডেন্ট হয় না? বাইকের অ্যাক্সিডেন্ট হয় না? সে তো ঘোড়ার উপরে ছিল, আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া তেল খায় তেল। সে তো ঘোড়ার উপরে ছিল, ঘরের থেকে সাইজা গাইজা বাহির হয়েছিল, তার বুক ভরা স্বপ্ন ছিল, চোখ ভরা আশা ছিল, বা বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল। সে জানতো না যে এই গাড়ি ওভারটেক করলেই আমি দুনিয়া থেকে ওভারটেক হয়ে যাব। সে জানতো না, সে তো ভাবছে আমি বড় ভালো চালক, আমার আগে যায় তো যায় কে, বিদায় সে ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক কয়েক মিনিটে আখিরাতে চলে গেছে। আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, আমি হাদিসে কুদসি দিতেছি, আমার কোনো বানানো জিনিস না, ওলামা তাহকিক করতে পারে। আল্লাহ চিৎকার দিয়ে বলে যুবকের কানে, যুবক হারায় যাস না। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। কবিও বলেন জমি খা গই নওজোয়া कैसे कैसे, কত যুবককে তো জমিনের মাটি বেনিশ করে দিছে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, কত বাদশাদেরকে তো নিশ্চিহ্ন করে দিছে জমিনের মাটি, শুধু ঐতিহ্যগুলো রয়ে গেছে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিরু ফি দিয়ারিহিম, ময়মনসিংহ কিছু ঐতিহ্য আছে বৃহত্তর ময়মনসিংহে, আর বর্তমান যেটা আছে ওইটা তো কিছু ঐতিহ্য রাখা আছে। জান জান ওই জমিদার বাড়িগুলো এখনো রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে সিরু ফি দিয়ারিহিম, যাও পুরান ঐতিহ্য দেখো, ওয়াসআল সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, বাওয়ালের কেস এখনো চলতেছে, জিজ্ঞাসা করেন বাওয়ালের কেস এখনো চলতেছে। বসুন্ধরার সাথে বাওয়ালের কেস চলতেছে, বাওয়াল আছে কিন্তু রাজা নাই, কেস এখনো চলতেছে কিন্তু মালিক নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। সোনারগাঁ আছে, ঈশা খান নাই। এটাই সত্য। আল্লাহ যুবককে বলতেছে যুবক মাতাল হোস না,
আমরা ভাবতেছি আমাদেরকে বুঝি আল্লাহ কিছুই বলেন নাই, তো আমাদেরকে আল্লাহ বলতেছে ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। 4 লাইনের রাস্তা তো কয়েকদিন আগে হলো, ঠিক না? ছোটবেলা থেকেই তো ময়মনসিংহে আয়ার যাই, আমাদেরও একটা রিলেশন আছে ময়মনসিংহের সাথে, বিদায় আসা যাওয়া হয়তো ওই ছোট্ট রাস্তা, ঠিক না? এখন না 4 লাইন হয়ে গেছে, ঠিক না? এদিকে তো আগে কোনো মেল ফ্যাক্টরিও ছিল না, এখন হইতে হইতে এতটুকু উন্নত। তো আল্লাহ আমাদেরকে বলতেছে মাতাল হইস না, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়া পায় মাতাল হয়ে যায় না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমি ওইখান থেকে শুরু করছিলাম, হারায় গেছি অনেক দূর পর্যন্ত। আল্লাহ বলে তুমি মাতাল হয়েও না, তুমি চিরঞ্জীব না। তারপরে কবি লিখতে বাধ্য হয়েছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, কমসে কম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনোদিন দুনিয়া ছেড়া যেতেন না, কেননা সব ওনার সুবাদে তৈরি, ওনার কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি, ওনার রহমতের ছোঁয়ায়। ওনাকে আল্লাহ বলছে রহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আপনি রহমত। ওনার রহমতের ছোঁয়া লাগাইছেন আর তৈরি করছেন, ছোঁয়া লাগাইছেন তো আরশ হয়েছে, ছোঁয়া লাগাইছেন তো কুরসি হয়েছে, ছোঁয়া লাগাইছেন তো এক একটা হইতে গেছে। এই জন্যই আল্লাহ আদম আলাইহিস সালামকে বলতেছেন, কোন এক প্রশ্নের উত্তরে আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন। তো আল্লাহ, আমি লম্বাকে শর্ট করতেছি, আল্লাহ জবাব দিবেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, যদি উনি না হইতো তোমার অস্তিত্ব হইতো না, আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহই আমাদেরকে নিয়ে আসছেন, সবকিছু আল্লাহই দিয়েছেন। এই জন্য এক হাদিসের ভিতরে আছে, মানুষ যখন সবকিছু পাওয়ার পরে কোরআনও চিৎকার দেয়, হাদিসে কুদসিও চিৎকার দেয়, আল্লাহকে হারায় সবকিছু পাওয়ার পরে যখন ভুলা যায়, তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যা আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে আইসা ডাকি, ইলা আইন, কোথায় চললি, কিভাবে হারায় গেলি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম কোন সত্তার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইযামা, তোকে কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর গোশতের আবরণ চড়াইলো কে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃস্বয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? আল্লাহ প্রশ্ন রাখেন। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছি না, অনেক দূর আমি চলে গেছি। এমপি মহোদয়কে যেরকম চাইতে হবে ঢাকা, আমাকেও যেতে হবে ঢাকা। এই জন্য আর লম্বা করতে চাইতেছি না, ওয়াদা দিছি বিদায় ওনার সাথে, এই জন্যই চলে আসছি। নাহলে কালকে রাত্রেও আমি সকালবেলা ঢাকা আসছি, ডেলি 2-3টা প্রোগ্রাম, আর শরীর চলে না। কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। খুব আগেই আসছিলাম, ভাবছিলাম উনিও আগে আসবে, কিন্তু দেখলাম পরে রাস্তায় মনে উঠলো পৌঁছার পরে যে সংসদ অধিবেশন চলতেছে, আল্লাহ জানে আসে কি আসে না, এরকমই দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ছিলাম। কিন্তু দেখি না আল্লাহর বান্দা পৌঁছেই গেছে, ওয়াদা পুরা করে ফেলছে। বিদায় আমি আর লম্বা করতে চাইতেছি না। পদদেশে যখন আমি গেছি তখন আমার এই হাদিস মনে উঠছে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আর মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলছে তুমি কোথায়, আমি কোথায়? তো আল্লাহ বলছে আমি পদদেশে, আপনি হয়তো চূড়ায় হবেন। তো আল্লাহ বলছে না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। বলছে সাতাআতি উম্মাতুন, এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, যাদের সাথে আমি কথা বলবো। বলছে ওই উম্মত কার উম্মত? আমাকে দেওয়া যায় না? বলে প্রশ্নই ওঠে না, ওটা তো আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাদেরকে আমি শোকেজে রেখা দিছি। আমাদেরকে সবার আগে নির্বাচিত করে আল্লাহ রেখা দিয়েছেন, বাইসা উঠায়া আমরা সবাই নির্বাচিত। হুয়াজ তাবাকুম, কোরআন বলে আমরা সবাই নির্বাচিত। আল্লাহ ইজতাবা শব্দ ব্যবহার করছেন, হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন।
যেরকম ফলের দোকানে যে বাইসা বাইসা টিপা টিপা ভালো ফলটা প্যাকেট করেন, আল্লাহ আমাদেরকে এরকম বাইসা বাইসা শোকেজে রাখছেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। বলছে না, এটা শোকেজে রাখা আছে, এটা সেফটি জায়গায় রাখা আছে, আপনাকে দেওয়া যাবে না, একটু দেখানো যায় না? তো উনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আরিনি হাদিল উম্মা, একটু দেখান। তো আল্লাহ বলে দেখানো যাবে না, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, বিদায় দেখানো যাবে না। তো মুসা আলাইহিস সালাম বলছে একটু আওয়াজ শোনানো যাবে? তো আল্লাহ বলে এটা যাবে। তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা রুহের জগৎ থেকে সবাই সাড়া দিছি, লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহ, আপনি ডাকা সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আওয়াজ কিরকম শুনলা? মা সামিতু আহসানা কাত্তু, এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। কিন্তু আরেকটা বলছে, এটাও লম্বা হয়ে যাবে, বলছে এত সুন্দর ভাষায় কেউ জবাব দিতে পারে, এরকম সুন্দর শব্দে কেউ জবাব দিতে পারে, এটা আমার ধারণা ছিল না, এত সুন্দর শব্দে জবাব। আল্লাহ বলছে ঠিক আছে মুসা আলাইহিস সালাম, আজকের থেকে আমার ঘরে যে আসবে এহরাম বাঁধবে, বাঁধার সাথে সাথে নিয়ত করার সাথে সাথে যে শব্দ দিয়ে আমাকে ডাকবে, এই শব্দ আমি ওইখানে ফিট করলাম। এই জন্য হজে হোক উমরায় হোক, নিয়ত বাঁধার সাথে সাথে যে চিল্লাম দিতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই শব্দ ওইখান থেকে আসছে। তো বলছে এরা কথা কখন বলবে? বলে ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। সেজদায় হায় হায় হায়, শুকর শুধু শুধু বলে নাই, 5 বার ডাকে মালিক। কে ডাকে? আল্লাহ ডাকে আল্লাহ। আর আমরা হারায় যায় কি বলি? প্রত্যেকে আমরা বলতে থাকি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? চলেন এই হাদিসে শুনে দিই আপনাদেরকে, এরও অবসান ঘটবে। মৃত্যু হইতে দেরি, কানে পর্দা ফাটতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল। তুই না বলতি বড় ব্যস্ত? আল্লাহ 5 বার ডাকতো, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, হাটের হোক আর বাজারের হোক, ক্ষেতের হোক আর খামারের হোক, মেলের হোক আর ফ্যাক্টরির হোক, অফিসের হোক আর আদালতের হোক, রোডের হোক আর ঘাটের হোক, যেই ব্যক্তি হোক, আজানের ধ্বনি কানে আসছে, নামাজের সময় জানা আছে, আল্লাহ ডাকছেন আসে নাই, শুধু বাহানা দিছে আই এম ভেরি বিজি, আমি ব্যস্ত 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 ব্যস্ত। মরতে দেরি, কানের পর্দা ফাটতে দেরি হবে না। ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল। তারপরে ফেরেশতা জবাব দিবে, বলবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততার অবসান ঘটায় আনিছি। আর তোকে কোনোদিন কেউ ব্যস্ত দেখবে না, আর তুইও আর কোনোদিন ব্যস্ত বলবি না। তোমারও ব্যস্ত বলার কোনো সুযোগ নাই, কেউ তোমাকে আর কোনোদিন ব্যস্ত দেখবে না। কিন্তু শোনো কান পাইতা বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোমার সামনে আছে। মন্ত্রী এমপি মহোদয় ঢাকা শহর থাকে বিদায় উনিও জানে, আমি নাম বলবো না, এরকমও সন্তান আছে যার মা বাবা পাহাড় রেখা গেছে, পাহাড়। 2020-এ সন্তান মা বাবার কবরস্থানও চিনে না, কবরও চিনে না, কোন কবরস্থানে দাফন হয়েছে এটাও জানে না, কবর কোনটা এটা তো চিনেই না। শুধু ফোন করে বলছে সংস্থাকে, আপনারা সৎ কাজ করে দিয়ে। যেই সংস্থা সৎ কাজ করছে সেও তো পিপি পড়ছে, সেও তো মাস্ক পড়ছে, সেও তো প্রোটেকশন নিছে, পারত 2-4-10,000 টাকা খরচ করে সন্তান পর থেকে প্রোটেকশন নিয়া, ওই পিপি পড়া, ওই প্রোটেকশন নিয়া, ওই পিপির ভিতর থেকে 2টা চোখের পানি ছেড়া দিয়া, 2টা ফোঁটা জড়ায়া দিয়া মা বাবার লাশকে কবরে দিতে পারতো। কিন্তু তারা শুধু ফোন করছে, আমরা আসবো না, আপনারা সৎ কাজ করে দেন। আমি এমপি মহোদয়কে বলতে চাইতেছি না, উনি ইঙ্গিতে বহুত কিছু বুঝা ফেলছে। আমি চিনি, আমি ঢাকা শহরে থাকি, আমি সারাদিন দুনিয়া চৈসা বেড়াই। রাগ হয় না, গত মাসে 23 তারিখে আসছি আমি আমেরিকা থেকে, তারপরেই শুরু হয়েছে প্রোগ্রাম। আমি চিনি, দুনিয়া চিনি, কোনো মহাদেশ বাকি নাই, কোনো উন্নত দেশ বাকি নাই, আমি সব চিনি। এই জন্য ইঙ্গিতে বললাম, মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত, এটাই সত্য। আল্লাহ 5 বার ডাকে, আমরা ব্যস্ততার বাহানা দিয়ে চলে যাই। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, আল্লাহ অলিকুল শিরোমণি, চিনেন ওনাকে না চিনেন না? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কেন? ওর মতো অকৃতজ্ঞ কেউ নাই, ওর মতো নিমক হারাম কেউ নাই, ওর মতো কপাল পুরা কেউ নাই। তুমি ডাকতেছ, ও আসে না।
সম্মানের মালা নিয়ে রাখে, সম্মানের মালা। মসজিদে পা রাখতে দেরি আল্লাহ নিজে বলতেছে ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের, তুমি জায়নামাজে পা রাখতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। কে পড়ায় সম্মানের মালা? কে পড়ায়? কে পড়ায়? আল্লাহ পড়ায়। সেজদায় যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না। যখন সেজদায় যায় তো আল্লাহ বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা আমার আর বান্দার বান্দির মধ্যখানে। বলে কেন সরাবো আল্লাহ পর্দা? বলে ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা কথা বলবে। সবার সাথে পর্দার আড়াল থেকে আমি কথা বলছি, কিন্তু আমার বন্ধুর সাথে যখন বলছি তখন পর্দার আড়াল থেকে বলি নাই। তখন তো কাবা কাউসাইনি আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুকে পাশে বসায়া তারপরে আরশে উঠায়া পাশে বসায়া তারপরে কথা বলছি, পর্দাহীন কথা বলছি। বন্ধুর উম্মতের সাথে পর্দা দিয়া কথা বলবো তো কেমনে বলবো, কিভাবে বলবো? বন্ধুর লাশ থাকবে তো থাকবে কোথায়? বন্ধুর সম্মান থাকবে তো থাকবে কোথায়? এই জন্য সরা পর্দা, আমার বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে, এইখানেও পর্দা থাকবে না। সরা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা বলে যুব উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, দেখতো যুবক কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, আমার পারফেক্ট বান্দা। যখন সুবহান বলে যুবক চিৎকার দেয় তা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, হইতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। যখন আলা বলে আলা, আল্লাহ তুই মহান, তো আল্লাহ বলে যুবক তুই আমাকে মহান বললি, আমি যদি তোকে মহান না বানাই তারপরে তুই দেখিস যখন এইভাবে চলতে থাকে আর নামাজে অভ্যস্ত হয়ে যায়, আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না। এই যুবককে যখন আল্লাহ দেখেন, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ এই যুবককে দেখা বলেন লাউলা শাবাবা খুশা, এই আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটানো যুবক, তুই যদি জমিনে না থাকতি লাজাআলতুস সামা হাদিদা, বহুত আগে আকাশ লোহার করে দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কেন? প্রত্যেক ব্যক্তি তো হারায় গেছে, তাই না? কি বলেন? না হারায় নাই? হ্যাঁ হ্যাঁ, আজান হয় না বালুকায়? কি বাজার বন্ধ না, রোড বন্ধ না, গার্ড বন্ধ না, মসজিদের দিকে দৌড়ায়? তা আল্লাহ বলে যুবক তোর কারণে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। পারি না তো পারি না, তোর চেহারা দেখলে পারি না। এই জন্যই আমি বইলা বেড়াই সারা বাংলাদেশে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে। দুনিয়ার ইতিহাসে আমাকে কেউ নেটে সার্চ দিয়ে দেখাইতে পারবে না 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই, এরকম কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। ওটা শুধু বাংলাদেশ। 7.8 ভূমিকম্প 3 থেকে 4 বছর আগে 31st নাইটের পরের দিন আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। দুনিয়ার কোথাও কেউ দেখাইতে পারবে না, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, টপ 10। এই জন্যই ওনারা 10 নম্বর যখন দেন তো উপরে লেখা দেয় মহা বিপদ সংকেত, মানে কি কেয়ামত। দুনিয়ায় কোথাও 10 নম্বর বিপদ সংকেত হয়েছে ঘটে নাই, কোথাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। কিন্তু বাংলাদেশে হয়েছে, কোনো বিপর্যয় ঘটে নাই। 2 বছর আগে বুলবুল আসছে, 10 নম্বর মহা বিপদ সংকেত ছিল, কোনো বিপর্যয় ঘটে নাই। কি বলেন? আপনারা বালুকার থেকে দেখছেন, ঠিক না? আর আমি ওই রাত্রে কোথায় ছিলাম জানেন? ওই রাত্রে আমি ছিলাম পাথর ঘাটা, যেখান দিয়া বুলবুল প্রথম ঢুকছে। আমাদের ইস্তেমা চলতেছিল, আমি 6-7টা ইটের নিচে খোলা ময়দানে ছিলাম, আমার মাথার উপর দিয়ে বুলবুল ঢুকছে। ওই দিন 200-300 লোক ছিল আমাদের সাথে, সব চলে গেছে, আমরা দোয়া আগেই করে দিছি, জোহরের আগে দোয়া হয়ে গেছে। কিন্তু সবাই বলছে আপনি থাকবেন, ঢাকা যাইতে পারবো না, আমি গাড়ি নিয়ে গেছি, আপনি থাকবেন, একা ছেড়া যাই তো কি করে যাই, মরলে এইখানেই মরবো। আমি বলবো মৌত হবে না ইনশাআল্লাহ। বিপর্যয় বাংলাদেশে ঘটবে না, কারণ এখানে হাজারো লক্ষ যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে। এদেরকে দেখেই জমিনে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ, কোনো বিপর্যয় ঘটে নাই। এই জন্য আমি বুকে হাত রেখা দুনিয়া দেখা বলতেছি যে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না।
হ্যাঁ, প্রথম করোনার সময় আমরাও জানি, নেটে সার্চ দেন, বহুত মানুষ আছে যারা বলতেছিল এত মরবে যে দাফন করার কাউকে পাওয়া যাবে না, রাস্তা ঘাটে মোরা পোড়া থাকবে। আমি নাম বলবো না, নাম বললে আপনারা সবাই চিনা ফেলবেন। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে নাই, কোনো বিপর্যয় ঘটে না, ইনশাআল্লাহ ঘটবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেন আমাদের দেশ মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিনটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো দেশ আল্লাহ দ্বিতীয় তৈরি করেন নাই। এই দেশের মাটির মতো কোনো মাটি নেই, এই দেশের মানুষের মতো কোনো মানুষ নাই। কয়টা বাজতে চলছে এখন? রাত্র 11টা বাজার 8 মিনিট বাকি আছে। আপনি আমাকে বুঝাইতে হবে না কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, উন্নত বিশ্ব, আর এই আফ্রিকার জঙ্গলও আমাকে বুঝাইতে হবে না। আমি তো চষতে চষতে দাড়ি পাকায় ফেলছি। দুনিয়ার কোনো দেশের মানুষ নাই 11টা অবধি এরকম দাঁড়ায় আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। শুধু একমাত্র বাংলাদেশ, যারা আল্লাহ আল্লাহ রসুলের এশকে এরকম পড়ে কথা যখন হইতে থাকে, ল্যাপটপ লেপটি মেয়েরা মানুষ মাটির ভিতরে বৈশা, উপর থেকে কুয়াশা আসতেছে, কোনো দ্বিধা নাই। আপনাদের এখানে তো সামিয়ানা আছে, কালকে যেখানে ছিলাম ওইখানে উপরে সামিয়ানাও ছিল না, কুয়াশা পড়তে ছিল, তার ভিতরে তাকায় তাকায় বয়ান শুনতে ছিল। আমি এই জন্যই বলি যে এই জন্যই তোমাদের দেশে কোনো দুর্যোগ আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটে না, আর কোনোদিনও ঘটবে না। কেন এই মাটির সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে, এটারও একটা ইতিহাস চলেন শোনায় দিয়া যায়। এটারও একটা ইতিহাস আছে। বাংলাদেশের যুদ্ধে ইসলাম আসে নাই, বাংলাদেশের মানুষ তো সরল সহজ। আল্লাহর রসুল বলছে বাংলাদেশের মানুষ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ। যদি ওলামা দলিল চায় পরে আমার কাছ থেকে দলিল নেওয়া যায়, আমি প্রমাণ দিয়া দিব। আল্লাহর রসুল বলছে বাংলাদেশের মানুষ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ। এই জন্য সাহাবাদের চেহারা দেখা এই দেশের মানুষ মুসলমান হয়ে গেছেন। ওই সময় মুসলমান হয়েছেন যে সময় আল্লাহ রসুল হিজরতও করেন নাই। মক্কায় অবস্থিত 4 সাহাবী এই দেশে চলে আসছেন। একজন আবু ওয়াক্কাস, দ্বিতীয় জন উহাব ইবনে মালিক, তৃতীয় জন কাসেম ইবনে হুযায়ফা, চতুর্থ জন উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর আমি দেখছি, একজনের কবর চীনে আছে আবু ওয়াক্কাস, আরেকজনের কবর চীন আর মঙ্গোলিয়ার বর্ডারে আছে উহাব ইবনে মালিক। ইতিহাসবিদরা বলে 2 জন এখনো বাংলার জমিনের নিচে ঘুমাইতেছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই জন্যই মাটির সাথে আল্লাহর বিরাট বড় একটা ভালোবাসা আছে। আমি প্রমাণ দিতে পারি, এই জমিনে যে বরকত আছে, এই বরকত দুনিয়ার কোনো জমিনে নাই। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ হয়। হ্যাঁ, একজন ইমাম মুয়াজ্জিন কয় টাকা বেতন পায়? কয় টাকা? কয় টাকা বেতন পায়? কয় টাকা? আরে বলেন না, 5,000, 7,000, 10,000, 15,000, ঠিক না? আজ পর্যন্ত পাইছেন? আর ঘরের কোনো অভিযোগ পাইছেন না? জামা দেখেন এগুলো আমাকে হচ্ছে চকচকা, সবচেয়ে কোট পরে আইছে, দামি দামি কোট। আমার গায়ে তো এইটাও নাই, সব চকচকে। কেননা ওই 8-10 হাজারের ভিতরে আল্লাহ এরকম বরকত দিছে, বরকত। ওটা দিয়ে ছেলে সন্তান মানুষ বানাইতেছে, ভালো পড়তেছে, ভালো খাইতেছে, আর দেখবেন চকচকা জামা পরা সারাদিন পান চাবাইতেছে, ঠিক না? বরকত, এই বরকত আল্লাহ দুনিয়ার কোথাও দেয় নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা আলোচনার ঊর্ধ্বে। আমি দুনিয়া ঘুরা বলতেছি মেরে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে ডেলি 5 বার ডাকেন। এই জন্যই আমরা এখানে কেউ থাকতে পারবো না, সবাইকে চলে যেতে হবে। শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে, এইখানে থাকার কারো সুযোগ নাই। কিন্তু আমাদের নবীজির সুবাদে শুধু আল্লাহ কোনো নবীকে দান করেন নাই, কোনো রসুলকে দান করেন নাই, যে এক আমলের ভিতরে জীবন ঢুকাইয়া দিবে এরকম কোনো 1-এর ভিতরে 5 এরকম কোন নবীকে আল্লাহ দেন নাই, কোন রসুলকে আল্লাহ দেন নাই। শুধু আমাদের নবীজিকে দিছেন। কেন না আমাদের নবীজিকে দিবেন না তো দিবেন না কেন? আমাদের নবীজি তো আল্লাহ। হায় হায়, কেমনে বোঝাবো? শুধু ওনার অস্তিত্বের পরে প্রচার প্রসার না, আমাদের নবীজির অস্তিত্বের, সমগ্র সৃষ্টির অস্তিত্বের 1000 বছর আগে থেকে আল্লাহ আমাদের নবীজির প্রচার প্রসার শুরু করছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন। আর ইয়াসিন আমাদের নবীজির নাম। 10টা নামের ভিতরে একটা নাম
আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে ইন্না বলে সম্বোধন করা যায়। যদি সামনে না থাকে তো আরবি গ্রামার বড় হার্ড গ্রামার, বড় আজীব ভাষা। এটা আল্লাহর ভাষা, তো এটার ভিতরে আজীব জিনিস আছে। এই জন্য আল্লাহ কোনো দিন ইন্নাকা বলতে পারতেন না, ইন্নাহু বলতে হতো। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু মনে হয় ওই সময় সামনেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি কইরা? 1000 বছর আগের থেকে যার প্রচার চলতেছে, প্রচার, অস্তিত্ব তো দূরের কথা, নবীর জীবনীর দিকে এটা যদি ওয়াজ মাহফিল না হয়ে, ইসলামিক সম্মেলন না হয়ে সিরত সম্মেলন হইতো বা শানে রেসালত সম্মেলন হইতো, তাহলে আমি আপনাদেরকে চিনাইতাম নবী আমাদেরকে। হ্যাঁ, সিলেটের ভাষা আছে একটা প্রবাদ বাক্য, খুঁটার বলে ছাগল নাচে। তাইলে আপনাদেরকে আমি বুঝাইতাম আমাদের পিছে খুঁটা আছে তো আছে কে, আমাদের আগে আছে তো আছে কে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা কাউকে দেন নাই। আমাদের নবীজির সুবাদে একের ভিতরে আল্লাহ সব ঢুকায়া দিয়েছেন। ওটা নিয়ে আমি শুরু করলাম, একের ভিতরে শুধু একটা পুরা করো জিন্দগি, ওকে। এটা আমাদের নবীজির কারণে দিয়েছেন, কোন নবীকে দেন নাই, কোন রসুলকে দেন নাই। অথচ নবী আরো 312 জন আছেন, উলিল আজমি মিনার রসুল আরো 4 জন আছেন। আমাদের নবীজি ছাড়া 1.25 লক্ষ নবী, এদেরকেও দেন নাই, কাউকে দেন নাই। আমাদের নবীজির সুবাদে দিছেন, কারণ আমাদের নবীজি আল্লাহ রসুলের বন্ধু। একজনই আছে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ সদ ইচ্ছায় গঠন দেন নাই, যাকে আল্লাহ সদ ইচ্ছায় গঠন দেন নাই। জিবরিলকেও আল্লাহ সদ ইচ্ছায় গঠন দিছেন। নবীজিকে বলছে না নবীজি, আপনাকে সদ ইচ্ছায় গঠন দিব না। এই জন্যই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা কামা তাশাউ, আপনি যেরকম চাইছেন আল্লাহ এরকম বানাইছেন। এই জন্যই আমি বলি মেরাজ অনেকগুলা কারণ, একটা কারণ এটাও আল্লাহ নবীজিকে উঠে মেরাজে নিয়ে গেছেন যে বন্ধু দেখি তো আপনাকে, সব সময় দেখি, কিন্তু আসেন একটু কাছে বসেন। আপনাকে তো আমি সদ ইচ্ছা মতো গঠন দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকমই দিলাম। যদিও দূর থেকে আপনাকে দেখি, একটু কাছে বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। এই জন্যই মেরাজ, আসেন আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, এর জন্য বসেন। মেরাজের কারণ এটাও একটা, মেরাজের কারণ এটাও একটা। যখন হাঁটি হাঁটি পাপা আমাদের নবীজি হাঁটি হাঁটি পাপা মাত্র হাঁটতে শিখছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব দৌড়ে আসছেন। আমেনা কাঁদিস কেন? দাদা আসছে, শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, দেবর ননদ সব চলে আসছে, কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি? বলে ছেলে যখন হাঁটতে শুরু করে তো বাবা আঙ্গুল ধরে হাঁটায়, হাঁটার গতি বাড়ায়, কোলে করে নিয়ে যায় ঘুরাইতে, আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে, কে নিয়ে যাবে এদিক ওদিক? তো আল্লাহ ছুটা চলে আসছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, তোর সন্তান হইতে পারে, আব্দুল্লাহ সন্তান হইতে পারে, বন্ধু কিন্তু আমার, কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি, মক্কার দুইটাই তো বড় মেলা, ওকাজ আর মাজান্না, ওইখানে নিয়ে যাবে। দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারায়, অথবা খালার বাড়ি, ফুফুর বাড়ি আর চাচার বাড়ি, আর কোথায় নিয়ে যাবে? কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব নিজে চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এইখানের অবজেক্ট আল্লাহ, ফাইল আল্লাহ, কর্তা আল্লাহ। আল্লাহ বুঝাইতেছে আমি চলে আসছি, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, সব বন্ধুকে ঘুরায়া দেখাইছি। বাকি ছিলাম আমি, পাশে বসায় আমারও দেখায়া আমেনার মন ঠান্ডা করার জন্য, চোখের পানি বুঝানোর জন্য, যেই ওয়াদা আমেনার সাথে করছি ওটাকে পুরা করার জন্য যাত্রা তার কোলে পাঠায়। মেরাজ এই জন্য হয়েছে, ওই নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, নাইলে কোনোদিন দিতেন না। কোন নবীকে দেন নাই, রসুলকে দেন নাই। বলছে একটা কমপ্লিট করো, জীবন কমপ্লিট, ওটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পুরা তো জিন্দেগি পুরা, সব কিছু পুরা হয়ে যাবে যদি নামাজ পুরা করে দিতে পারি। এই জন্যই অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি লিখতে বাধ্য হয়েছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মাল্লা ইউসাল্লি, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হায় হায় হায়,
কথা শেষ, চলে যেতে হবে। এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা, এই ছোট্ট জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়াইতে হবে, আল্লাহর কাছে কবুল করাইতে হবে, কবুল করাইতে হবে। এই ছোট্ট জীবনটাকে ওকে করাইতে হবে। কিন্তু শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততার ভিতরে ওকে করাবো তো করাবো কি করা। এর জন্য আমি অনেকগুলা বললাম না। আজকের থেকে যদি এই মজমা যতদূর আমার আওয়াজ চায়, এই যুবকরাই যদি আজকের থেকে ওয়াদা করে পাক্কা যে যা করি আর না করি, যা আমার থেকে হয় আর না হয়, আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে দৌড়াবো, আজকের থেকে নামাজের সাথে আপোষ হবে না, 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 না। কি ওয়াদা করতে পারি? পাক্কা ওয়াদা, পাক্কা। নামান, আমি খবর নিব কালকের থেকে মুসল্লি বাড়ে কি বাড়ে না। আমাদের যুবকরা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমি দুনিয়ায় দেশের কথা বলতেছি, আমি কোনো দেশে, আপনাদের আমেরিকায় আমি এই পর্যন্ত 5 বার গেছি। দুনিয়ার বহু দেশ, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদে, আবার আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকার একটা দেশ আছে চাট, ওইখানে আমি 6 বার গেছি। ইথিওপিয়া আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমার এই 2 চোখে আমি 6 বার দেখছি, 6 বার। এই জন্য আমার ভিতরে ব্যথাটা বেশি। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি ওই জায়গায় আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিছে, যেই জায়গায় দুপুরে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইতেন, ইস্তেরাহাতে আইয়ুব। ওইখানে গেলে এমনি চোখ বন্ধ হয়ে আসে, কেন আসে এটা জানি না। আমি ওইখানে যাওয়ার পরে ঘুমের ইচ্ছা ছিল না, কিন্তু পড়ার পরে দেখতেছি যে ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে। ওইখানে যেখানে উনি ঘুমাইতেন, দক্ষিণা বাতাস বাইতুল মুকাদ্দাসের উপর দিয়ে ছুঁয়া আইসা ওই পাহাড়ে বাড়ি খায়। এই জন্য আমি দেখা কথা বলতেছি। চাঁদে দেখছি আমি আজান হইতে দেরি, বাজারের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি হয় না, অথচ একটা গরিব দেশ। আমি 6 বার গেছি। একবারের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আমি ইথিওপিয়ার থেকে যেতেছিলাম ইনজাম্মিনা, কিন্তু আমার পাশের ছিটের লোকটা অনেক লম্বা ছিল। ওরা তো কালোই হয়, মাশাআল্লাহ, রঙও নাই ঢঙও নাই, কিন্তু কথায় কথায় বাহির হয়ে গেছে উনি রানিং স্পিকার। যখন নামাজের সময় হলো, আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম, তাসাদের আরবিতে ওটাকে তাসাদ বলে, ওদের রাষ্ট্রীয় ভাষা আরবি। যদি ওরা ফ্রান্সিসি বলে, বেশি ফ্রান্সের অধীনে ছিল, ইংলিশও পারে। তো আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম নামাজের কথা, তো হাসি দিয়া বলতেছে, তোমার কাছে শুনলাম মুসলমান নামাজ পড়বে না, এটা হয় না। মুসলমান নামাজ পড়বো না, এটা হয় না। তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো নামাজ পড়বেন না? হয় হয়, তুমি আমাকে জিজ্ঞাসা করলে তো কি করে করলে? যখন আমি ওই দেশে পড়ছি, তো আমার দ্বিতীয়বারও তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু ওই সময় দেখা হয়েছে তার হাউসে। প্রথম দেখা হয়েছে প্লেনের ভিতরে, কিন্তু সে বলছে শোনো। তো আমি চোখও দেখছি ওইখানে আজান হইতে দেরি, গাড়ি ঘোড়া থামতে দেরি হয় না। বাসের ড্রাইভার নিজে ইমামতি করে নামাজ পড়ায়, গাড়ি নেয়, টান দেয়। আজকে যদি এই মজমাই ওয়াদা করে, যুবকরাই যদি ওয়াদা করে আর পাক্কা হয়ে যায়, কালকে আজান হবে, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করবো না, তাইলে এই বালুকা বাজারও চাটাই লাগতে পারে। বালুকার বাজারও আজান হওয়ার সাথে সাথে বিছনা মুসল্লা লাগতে পারে। দোকানদারও বলবে নামাজ পড়া নেই, ক্রেতাকে বলবে নামাজ পড়া নেই। নামাজের পরে আবার বেচবো, আবার কিনবো, দাঁড়ায় গেল, নামাজ শেষ, আবার বাজার চালু। দুনিয়ায় শত দেশ আমি দেখছি। আমি চাঁদের কথাই বলতেছি। আমি একবার রমজানে জিজ্ঞাসা করছিলাম এদেরকে যে রমজানে তোমাদের অবস্থা কি? তো বলছে রমজানের আমাদের শুধু নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা ব্যবসা করে, আর কেউ ব্যবসা করে না। আমরা কেন? রমজান তো আল্লাহ কামাইতে দিছে, আমরা গরিব দেশের লোক, আমরা যদি ব্যবসা করি তাহলে আখেরাতের জন্য কি কামাবো? এই জন্য নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা শুধু ব্যবসা করে। তো আমি বললাম দাম কত নেয়? যে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে রমজানে, কোনো 1 পয়সা মুনাফা নেয় না। তো আমি বললাম এটা আবার কেমন কথা? তুমি মনে হয় মুফতি কোন জায়গার থেকে পড়ছো, তোমাকে সার্টিফিকেট দিছে? তো দিছে কে? তুমি জানো না মুআসাতের মাস সহানুভূতির মাস? কেননা হাদিসে আছে যে রমজানে সহানুভূতি করবে তার জন্য জান্নাত অবধারিত, আল্লাহ তাকে জান্নাত লেখা দিবে। আমরা গরিব মানুষ, এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের কেউ 1 টাকাও মুনাফা নেয় না। হয় হয়, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এই জন্য কমসে কম যদি আজকালকের থেকে আমরা নামাজে উঠতে পারি, আর যদি একটা পরিবেশ কমসে কম বালুকারি প্রপারের ভিতরে তৈরি হতে পারে, যে আজান দেওয়ার সাথে সাথে মসজিদ ভরা গেল, অথবা আজান দেওয়ার সাথে সাথে বাজারের গলিতে বিছনা বিছায়া লেগে গেল, শত শত ওলামায়ে কেরাম বাজারের সময় বাজারের ভিতরে হাঁটাচলা করতে থাকে, একজনকে ডাক দিল, হুজুর নামাজটা পড়ায় দেন, পুরো গলির ভিতরে এক জামাত হয়ে গেল। হয় রহমত আর বরকত, আল্লাহ আরো বাড়ায়া দিবে।
এমনি তো আমাদের দেশের সাথে আল্লাহর রহমত আর বরকত আছেই, আর কমসে কম যদি আমরা সবাই নামাজি হয়ে যেতে পারি 100-এ 100, তো দেখেন সোনার বাংলা, বাস্তবই সোনার বাংলা। আমাকে অন্যদিকে নিয়ে যান না, আমি ঘুরতে ঘুরতে আমার কিছু অ্যানালাইসিস আছে, চিন্তা আছে, অনুভূতি আছে, কিছু তুলনা করার ক্ষমতা আল্লাহ আমাকে বেশি দিয়েছেন। কেন আমি দুনিয়া ঘুরা দেখছি, মাটি ছাইনা ছাইনা দেখছি, বিদায় আমার দেশের সাথে আল্লাহর বরকত বেশি, ভালোবাসাও বেশি, মোহাব্বতও বেশি। সর্বশেষ কথা বলবো, হবে না কেন, আপনারা 4টার আকাশ দেখেন না, হয়তো কেউ 1টায় ঘুমান, আজান দিলে ওঠেন। আমি এটা বলবো না যে আপনি ফজরের আজান দিলে ওঠেন না, কিন্তু আজান সুবে সাদেকের আরো 10-15-20 মিনিট পরে দেওয়া হয় আমাদের দেশে। আপনি আজানের শব্দে ওঠেন, আপনি 4টার আকাশ দেখেন না। 12,000-এর উপরে 13,000-এর মতো বাংলাদেশে হেফজোখানা আছে, যারা 4টার সময় উঠে, বাচ্চাগুলা, কচি কচি বাচ্চাগুলা, যখন কনকনে শীত থাকে, ওই পানি দিয়া উজু যখন করে, ঠান্ডা পানির কারণে তার ঠোঁটগুলা এরকম কাঁপতে থাকে কাঁপতে থাকে, ওই সময় সে হাত উঠায়া দোয়া করে সবক শুনাইতে বসে, আল্লাহর কালাম শুনায়, আল্লাহ ওই বাচ্চার সাথে কথা বলে। 13,000 মাদ্রাসার বাচ্চারা যখন আল্লাহর সাথে কথা বলে, তখন এই আকাশের পরিবেশ কি হয় আপনি ঘুমে থাইকা দেখবেন না, বুঝবেন না। ওটা তো বুঝবে ওই ব্যক্তি যে ওই সময় ঘুমের থেকে ওঠে, ও ঠান্ডা পানি দিয়া উজু করে, ও মুসল্লায় পড়ে এই কথার চিৎকার দেয়, কিসি কো সোনে মে, কিসি কো খানে মে, হমে মজা আতা হয় তেরে আগে রোনে মে। আল্লাহ, কেউ ঘুমে মজা পায়, কেউ খাওয়ায় মজা পায়, আমরা তো তোর সামনে কান্নায় মজা পাই। ওরা ওই আকাশ দেখে, আপনি দেখবেন তো দেখবেন কোথেকা। এরকম আকাশ দুনিয়া আল্লাহ কাউকে দেয় না। 13,000-এর উপরে হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই। বিদায় বাংলাদেশের পরিবেশটাই ভিন্ন। কালকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা, পড়বো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা, বিলকুল। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ জানা সত্য একটা প্রশ্ন করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বিশাল বিশাল প্রাচীরের ভিতরে বাস করত, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকত, যারা মৃত্যুকে কখনো স্বপ্নেও ভাবতো না, যারা ভাবতো আমরা মৃত্যুর ধরার ছোঁয়ার বাহিরে, ওই সমস্ত যাদের আধিপত্য জমিনে ছিল, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি। কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই। আমার সাথে গোটা জিনিসই আমি বলে থাকি। 2005-এ প্রথম আমি জাপান গেছি, তারপরেও আমি যাওয়া হয়েছে। আমি যেই প্লেনে ছিলাম, ওই প্লেনেরই পাইলটের ইন্তেকাল হয়েছে, সে দুনিয়ার থেকে চলে গেছে প্লেনে থাকা অবস্থায়। কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো যে প্লেনকে বাহির থেকে সুই দিয়ে ছিদ্র করা যায় না। মালাকুল মউত পুরা টিম নিয়ে আসলো, অপারেশন সাকসেস করলেন, চলে গেলেন, আমরা খবরও পেলাম না। নারীতায় নামার আধা ঘন্টা আগে আমরা খবর পেলাম যে সে দুনিয়ার থেকে চলে গেছে। তাহলে আল্লাহর কথাই সত্য। যতই লোহার প্রাচীরের ভিতরে থাকি না কেন, সময় আসতে দেরি, আপনাকে আমাকে উঠাইতে দেরি করবে না। বিদায় মালাকুল মউতের জবাব হবে, দুনিয়ায় কেউ নাই ইল্লা আহলুস সামাওয়াতি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে, আকাশ খালি করো। হয়তো বালুকার মানুষ প্রশ্ন করতে পারে, আকাশে কে থাকে? তো বালুকার ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, 4 আঙ্গুল জায়গা খালি নাই, অথবা 1 বিঘা জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কোনো না কোনো ফেরেশতা দাঁড়ানো, অথবা রুকু, অথবা সেজদা, অথবা বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ওয়ালা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন, চোখের পলক ঝোঁকতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য তারা বিমুখ হয় না, এদিক ওদিকও তাকায় না। কিয়ামতের দিন সকালে বলবে, মা আবাদনা কাহাক্কা ইবাদাতি, আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী আমাদের দ্বারা সম্ভব হয় নাই। বিদায় আকাশ খালি করা হবে, 7 আকাশ খালি হবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবে, ওমান বাকিয়া, এইবার কে বাকি? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? 30 সালে বালুকার মানুষ কত বড় হবে আরশ? আপনাদের সামিয়ানার সমান, এর চেয়ে একটু বেশি।
নাইলে বালুকার সমানই হবে। কি বলেন? চলেন একটু ধারণা দেই। যাদের কাঁধে আল্লাহর আরশ, এরা হলেন 8 জন, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। যাদের দূরত্ব, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। ওয়াল আরশু মখলুকাতুন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দ্বারা আরশ তৈরি। আল্লাহ কুরসির ধারণা দিচ্ছেন যেটা আরশের উপরে বসানো। তো আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছেন। তো বলবে আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, আরশের নিচে ঝাড়ু দিবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, আরশের নিচেও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে 12 জনের নাম বলো। তো বলবে নাহনু আরবা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই 4 জন, আর সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আরশ বহনকারী 8 জন, এই 12 জন বাকি আছে। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মারা যাবেন। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে তিসরা, 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আমার আরশের উপরে বিরাজমান। ও আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি আজকে মৃত্যু সম্বন্ধে ধারণা রাখেন না। আসেন, অপারেশন করেন, সাকসেস করেন, নেওয়া যান। এমনকি লাইফ সাপোর্টের ভিতর থেকেও নেওয়া যায়। অথচ মেশিনটার নাম হলো লাইফ সাপোর্ট, লাইফকে সাপোর্ট দিবে। কিন্তু উনি যখন আসে, সময় যখন হয়, তখন লাইফ সাপোর্ট সান্ত্বনার একটা মেশিন হয়ে থেকে যায়। মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। লাইফ সাপোর্টও কিন্তু সান্ত্বনার একটা মেশিন হয়ে থেকে যায়। উনি যখন আসেন, থাবা মারেন বা অপারেশন করতে আসেন, সাকসেস করে নিয়ে চলে যান, বিদায়। উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা রাখেন না। যখন ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ডালবেন, তো উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। চিৎকার দিয়া বলবে আল্লাহ, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো, বালুর কণা পরিমাণ ধারণাও যদি থাকতো, কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় বালুকার মানুষ চলে যেতে হবে, থাকা যাবে না। যিনি নিয়ে আসছেন ওনার কাছেই চলে যেতে হবে। উনি আমাদেরকে নিয়ে আসছেন, এটা সত্য। কেউ আমরা মানুষ সদ ইচ্ছায় হই নাই। কি বলেন না? বালুকার মানুষ সদ ইচ্ছায় আমরা মানুষ হয়েছি। কি বলেন? ডিমান্ড নোট ভরছেন আপনারা? হ্যাঁ, সদ ইচ্ছায় না, আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মানুষ বানাইছে। অন্য কিছু যদি বানায় দিতেন তো করার কিচ্ছু ছিল না। আমাজনের জঙ্গলের প্রাণী আজ পর্যন্ত হরতাল করে নাই, কোনো মিছিল স্লোগান দেয় নাই। আল্লাহ মানুষকে মানুষ বানাইলা, আমাদেরকে আমাজনের জঙ্গলের প্রাণী কেন বানাইলা? বা সুন্দরবনের প্রাণীও আজ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন নাই। এমনকি শুকর পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকরও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, আমাকে অস্তিত্ব তো দিয়েছেন, না দিলে কি করতাম? সেও আল্লাহর প্রশংসা গায়, স্বীকারোক্তি দেয়। এত তো সৃষ্টির ভিতরে সে সবচেয়ে নিকৃষ্ট। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, তার মতো নিকৃষ্ট কোনো সৃষ্টি নাই, যার পুরাটাই নাপাক, সে পর্যন্ত আল্লাহর প্রশংসা। পরে সে একটা আল্লাহর কাছে অনুরোধও রাখে, কিন্তু ওটা মনে হয় বালুকার মানুষ সহ্য নাও করতে পারে। সে যখন ঘুমের থেকে ওঠা আল্লাহর প্রশংসা করে, তখন সাথে সাথে একটা অনুরোধও রাখে। তখন সে একটা অনুরোধ রাখে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বুনিয়াতুত তালিবিন আরবি নুসখা হইতে হবে, আরবিটা হইতে হবে, উর্দু বাংলা তর্জমাটার ভিতরে পাবেন কি পাবেন না জানি না।
আরবিটার ভিতরে লেখা আছে, শুকর আল্লাহর কাছে অনুরোধ জানায়, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। আপনাদের এলাকার সংসদ সদস্য আমার প্রিয় বাজন বসা আছে, ওনাকে একটা প্রশ্ন করি, প্রধানমন্ত্রী যদি ওনাকে ডেলি 5 বার ফোন করে আর বলে কাম তুমি আসো, আর উনি যদি 5 বারই বলে আমি ব্যস্ত, বলেন বাংলাদেশের রুলস মতে উনি শাস্তির যোগ্য কি যোগ্য না? আর ওনার মতো অকৃতজ্ঞ বা যেটাকে নিমক হারাম বলে, এটা এর চেয়ে বড় নিমক হারাম হবে কি হবে না? সবচেয়ে বড় নিমক হারাম হবে, ঠিক না? অথচ আপনাকে আমাকে এক ফোঁটা পানির থেকে কে সৃষ্টি করলেন? আল্লাহ। আমি একটু দ্রুত চলবো। আল্লাহ বলে, মা কুনতা বিশাইয়া ইবনা আদম, ও মানুষ তোর তো কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলে, ও মানুষ, প্রত্যেক ব্যক্তিকে সম্বোধন করে কোরআন বুঝাইতে চাইতেছে, নারীকে, পুরুষকে, যুবককে, শিক্ষিতকে, অশিক্ষিতকে, ধনীকে, গরিবকে, শাসককে, শাসিতকে, শহর হোক গ্রাম হোক, যেই অস্তিত্ব নিছে কোরআন তাকে বুঝাইতে চাইতেছে। একদিন তো তোমার আলোচনাও ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একদিন তো তোমার কোনো অস্তিত্বই ছিল না, আলোচনাই ছিল না। ছিলাও যদি কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে মারছি না। আল্লাহ বলে, আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। ফাসারা দামা, রক্ত হতে দেরি হয় নাই। আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হতে দেরি হয় নাই। আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, আমি কুদরতি হাত দিয়ে এটার উপরে গোশতের আবরণ চড়ায় দিছি। শুধু এইখানেই না, ওয়াহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। আর প্রতিদিন তাকে মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা তুমি আস্তে আস্তে প্রশস্ত করো। তোমার অস্তিত্ব আসতে দেরি, মার পেটের ভিতরে আমি তোমার জন্য ভালোবাসার জাল বুনতে দেরি করি নাই। জাল তুলাকা হানানা, আমি হাদিসের শব্দগুলা দিতেছি। জাল তুলাকা হানানা, তোমার জন্য আপন জনের দিলের ভিতরে আমি ভালোবাসার ঢেউ খেলাইয়া দিছি। সব মুস্কি মুস্কি হাসতেছিল। মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতেছিল। প্রথম বাচ্চা যখন হয়, 2-4টা হইতে হইতে একটু সহ্য হয়ে যায়। প্রথম যখন হয় তো বমির ট্যাবলেট পর্যন্ত মা বমি করতে থাকে। অবর্ণনীয় কষ্ট সহ্য করে। ইমাম গাজালির মতো দার্শনিক বলতেছেন, কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহনিন, একটা কষ্টের উপরে আরেকটা কষ্টের স্তূপ দিতে দিতে পাহাড় বানায় ফেলে মা। তারপরে মুস্কি মুস্কি হাসতে থাকে। মাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনের আলোকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কষ্টের পাহাড় কেন উঠাইতেছ? চলো, নতুন টেকনোলজি চলে আসছে, হাসপাতাল আছে, নতুন টেকনোলজি আছে, তোমার পেটে যেটা আছে ওটাকে আউট করে দেই 2 মিনিটের ভিতরে, তুমি কষ্টের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। কিন্তু মা বলে, না 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 না, কষ্ট আরো সহ্য করব। কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, বলতে দেরি করব না। আল্লাহ বলে, তোমার জন্য ভালোবাসার জাল বিছায়া দিছি আমি। মাত্রা কতটুকু এটাও আল্লাহ বলছেন, তোমাকে ভালোবাসার জাল বিছাইছি। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে না, এটাই সত্য। চাই সে যে হোক, সন্তান যদি না খায় তাহলে মা বাবার মুখে খাওয়া ওঠে না। এরকম কঠিন কোনো মা বাবা নাই যে সন্তান খাবে না, সে খাবে না। না, সে তো ছুটতে থাকে, খায় না কেন, খায় না কেন। বাংলাদেশ শেষ করে যদি অ্যাবিলিটি থাকে তো বাংলাদেশের বাহিরে পর্যন্ত নিয়ে ছুটতে থাকে, আমার সন্তান খায় না কেন, খায় না কেন, খায় না কেন, খায় না কেন। আল্লাহ বলে, এটা হলো ভালোবাসার মাত্রার কারণে দৌড়াইতে থাকে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দিই না। সন্তান সবার ঘরেই আছে, মিলায় দেখেন আল্লাহর কথা সত্য কি সত্য না। আল্লাহ বলে, এইখানেই শেষ না। আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় আমি 2টা পাতলা রক জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি। আমি গুলশান বনানিয়ালাদেরকে বলি না হিটার কিনো,
আর বালুকার মানুষকে বলি না যে তোমাদেরটা গরম করে দিব, ওদেরটা করবো না। আল্লাহ বলে তা না, মা বাবা যত বড়ই পয়সাওয়ালা হোক না কেন, যতই গরিব হোক না কেন, শুধু শীতের সোয়া আমার গায়ে লাগতে দেরি, আমি দুধ গরম করতে দেরি করি নাই। আমি কুদরতি হিটার দ্বারা গরম করছি। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে আমি তোর মুখের ভিতরে ঢালছি। আর প্রতিদিন ফেরেশতাকে ওহী পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিক, যত সময় যখন পুরা হয়ে গেল, তখন ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পরকে বিছায়া দে। তখন পাতলা পরকে বিছায়া দিছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোকে বাহির করে নিয়ে আসছি। নাইলে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন একটা বাচ্চা কত পাউন্ড হয়, আর মার যে প্যাচেস, যেই জায়গা, ওই জায়গা দিয়ে এটা বাহির হওয়া কোনো মতে আমাদের বিবেক বা টেকনোলজি বলবে এটা বাহির হওয়া সম্ভব না। এই জন্য তো টেকনোলজি বিকল্প রাস্তা বেছে নিছে। টেকনোলজি বলে হ্যাঁ এটা দিয়ে বাহির হওয়া সম্ভব না, অতি তাড়াতাড়ি তুমি বাইপাস করো, যেটাকে আমরা বলি সিজার। সিজারের মাধ্যমে নিয়ে আসে, কেননা বিজ্ঞানের বুঝে আসে না যে এতটুক জায়গা দিয়ে বাহির হবে তো হবে কি করে। এই জন্য তারা বাইপাস করে তাড়াতাড়ি আনার জন্য। হ্যাঁ, আল্লাহ বলে না, আমি ফেরেশতার পরের উপর দিয়ে বাহির করে নিয়ে আসছি তোকে। কিন্তু আনলে কি হবে, তুই ছিলি অসহায়, তোর মতো অসহায় কেউ ছিল না। কুন্তা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা। কুন্তা যায়ীফা, বড় দুর্বল ছিলা। কুন্তা সগীরা, বড় ছোট ছিলা। কুন্তা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। কি বলেন, আপনাদের বালুকার গুলা সব কমপ্লিট হয়ে আসে মনে হয়, ঠিক না? আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ ছিল না, নিশ্চয়। আল্লাহ নিজেই চিত্র তোলেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক, তুমি শুধু একটু নড়াচড়া করতে পারতে। কিন্তু তোমাকে পালবো তো পালবো কি কইরা, তো তুমি দুনিয়াতে পা রাখতে দেরি। সর্বপ্রথম তোমাকে যেটা আমি শিখাইছি, সর্বপ্রথম যেটা তোমাকে আমি দিছি, ওটা ছিল জাদুর বাসি, আল্লাম তোকাল বুকা, তুমি পা রাখতে দেরি, তোমাকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। এই জন্য যে সমস্ত বাচ্চা ক্লিনিকে হয়, হওয়ার সাথে সাথে ডাক্তাররা একে উল্টায়, পাগুলা ধরে মাথাটা নিচে নেয় আর একটা নাড়া দেয়, যদি ওয়াক হয়ে ওঠে তো ডাক্তার খুশিতে হাসতে থাকে, বাচ্চা ওকে, এর কোনো সমস্যা নাই। আর যদি না কাঁদে তো তাড়াতাড়ি টিম বসায় দেয়, কাঁদলো না কেন? আল্লাহ বলে আসতে দেরি, তোকে আমি জাদুর বাসি দিতে দেরি করি নাই। তুই আইসাই ওয়াক করে চিৎকার দিছিস, এটা আমি তোকে শিখাইছি। এটা কান্না ছিল না, এটা জাদুর বাসি ছিল। কিভাবে প্রমাণ দিতেছি? আল্লাহ বলে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। সত্য তো না মিথ্যা? না এমপি সাহেব বলবে কাঁদে, আমি তো এমপি বাচ্চার কাছে যাবো, তো যাবো কেন, ঠিক না? না না না, আল্লাহর রসুল দুজাহানের বাদশাহ হাসান হুসাইনের কান্না শুনলে ছুটা চলে আসতেন।